এই যে সকাল সকাল বিছানা পরিষ্কার হয়ে গেছে, টান টান করে বিছানা পেতে দিয়েছি, বিছানা ঝেড়ে নিয়েছি, ঘর দোর মুছা হয়ে গেল, ঘর দোর ডাইনিং টাইনিং সব মুছা হয়ে গেল। এখন বাজে হচ্ছে 7টা, এই যে ঘড়িতে বাজে 7টা। তো শুয়াছাটের ঘুম থেকে উঠেছি, আর ও মিঠি যাবে টিউশনে, তো রেডি হয়ে গেছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন খাচ্ছে ও চা, চা খেয়ে টিউশন যাবে, আজকে সকালে টিউশন। আর আমি এখন ব্রাশ করব, মুখ ধোবো, তারপরে ফুল এনে পুজো করব। আর তার সাথে বিড়ালের বাচ্চা কোথায় আছে? কোথায়? এইদিকে দুটো বিড়ালের বাচ্চা কেমন কেমন করছে, সবই হয়েছে মনে হয়, ওই জন্য আওয়াজ পেয়ে দৌড়ে এসছে মিঠি দেখতে। আমিও দেখলাম, তো আর দেখতে পেলাম না, চলে গেল। এই নে, গরম আছে, গরম আছে। তো ভালো করে বসে খা, বসে খা, বসে খা। এইদিকে ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:30। এই তো আমার এখন পুজো প্রায় অর্ধেকের কাছাকাছি, পুজো টুজো করছি। সৌভিক তো টিউশনে গেছে, ও আর আমার বর ডিউটি চলে গেল, এখন মিঠি আছে। তো চারিদিকে আমি ওই যে বাতি দেখাচ্ছি, পুজো করা হয়ে গেছে, হচ্ছে আর কি। আজকে বৃহস্পতিবার তো তো প্রায় পুজো করতে অনেকটাই দেরি হয়। তারপরে রান্নাবান্না করব, রান্না জোগাড় করবো, মিঠিকে স্নান করাবো, স্কুলে পাঠাবো। তো এই তো সব কাজ, চলুন দেখুন। তাহলে জামা কাপড় মেলা হয়ে গেল, এখন পুজো করে আসলাম, পুজোর বাসনও ধুয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার মানেই তো অনেকটা দেরি। তো এই যে বালতি নিয়ে নিচ্ছি, এখন গিয়ে মিঠিকে স্নান করাবো, স্কুল পাঠাবো। আজকে আমি স্কুলে নিয়ে যাবো না মিঠিকে, ভাবছিলাম সৌভিককে দিয়েই পাঠাবো। এই রোদটা ছেড়ে যেতে ইচ্ছে করে না আমার, ছাদে এলে মনটা ফ্রি হয়ে যায়, ভালো লাগে। চতুর্দিকে গাছপালা, এই বাড়িটাতে প্যান্ডেল হচ্ছে, ওই যে বাড়িটা প্যান্ডেল হচ্ছে। পরশু দিন বিয়ে ছিল, কালকে বউ নিয়ে এসেছে, আজকে বোধ হয় বউ ভাত ভাত হবে আর কি। যাই হোক, চলুন এখন ফ্রিজ থেকে মাছ বের করব, জলে ভেজাবো, চাল জলে ভিজিয়ে এসেছি, রান্না বসাবো, মশলা করবো। তো চলুন। মিঠি আর সৌভিকটা এখন খাচ্ছে, মিঠিকে বললাম খেয়ে নেবে, তারপর স্নান করবি, স্নান করে স্কুল ড্রেস পরবি। তো মিঠি আর সৌভিক খাচ্ছে এখন। আমি এর মধ্যে পুজো করে বাসন টাসন ধুয়ে ছাদে মেলতে এসেছি কাপড়। এখন গিয়ে চা খাবো, চা গরম করবো, তারপরে তো রান্নার সব জোগাড় করবো। ফ্রিজ থেকে মাছটা বের করে নিই। ও বাবা, আসছে না কেন রে? মাছ? হ্যাঁ রে, কালকে এত বরফ জমে আছে না, বাটি টিফিন বাটিগুলো ঢুকেই নি, তো ক্যারি ব্যাগের মধ্যে রেখেছিলাম। তো এই দেখুন না, এখন আসছেই না। মাছের কি অবস্থা দেখুন, বরফ এত জমেছে, কালকে মাছ রাখার অসুবিধা হচ্ছিল, বড় বড় টিফিন ঢুকছিল না, তাই ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম। আর এখন এই দেখুন, বের করতে এত অসুবিধা হচ্ছিল, বের করতেই পারছিলাম না। তো কোনো রকমই যাই হোক বের করলাম। বরফ জমে আছে দেখুন না, এই যে দেখুন কি বরফ। তো এই যে 6 পিস মাছ জলে ভিজিয়ে রাখলাম, কালকে 2 পিস থেকে গেছে, গতকালকে রান্না করেছিলাম 2 পিস ছিল। আমাদের 8 পিস হয়, বেশি মাছ কেউ খায় না, দিন একটা করে খায় আর রাতে একটা করে খায়। তো যাই হোক, আবার কালকে খেয়েছে তো, আর এখানে 2টো বাটিতে রেখে দিলাম, এতগুলোই মাছ আছে, রবিবারে হয়ে যাবে। রবিবার মনে হয় সোমবারও চলে যাবে। কালকে জ্যান্ত মাছ ছিল, আর ফ্রিজে তো রাখলে থেকেই যায়, তাই না? তো এই 6 পিস মাছ রান্না করবো, এখন জলে ভিজিয়ে রাখলাম। হাতে নিয়েছি 2টো পেঁয়াজ, আর এখানে আলু রেখেছি মাছে দেবো, সেই জন্য এখানে শসা টমেটো আছে। আর এদিকে তো দেরি হচ্ছে, কিন্তু ও রেডি হচ্ছে আর কি, ড্রেস পরছে স্কুল যাওয়ার জন্য। তো চলুন, বাসন ধুতে বসে গেলাম। আসলে মাছ এখন ঠান্ডা হয়ে গেছে, তো বরফ জমেছিল, তো কী করবো, বাসনটা ধুয়ে নিই, বাসন ধুয়ে যতক্ষণ মাছ জলে ভিজিয়ে দিলে, আর তারপরে ওই কাটাকুটিগুলো করবো। তাই এখন টাইমটা নষ্ট করলাম নেই, সেই জন্য বাসনটা ধুয়ে নিচ্ছি এখন আমি। মাছের ঝোলটা টকবক টকবক করে ফুটছে, রান্না তো কমপ্লিট হয়ে এলো, ঝোলও কমপ্লিট হয়ে এলো। তো 11টায় রান্না বসেছি, এখন 12:30 বাজেনি, তো আমি 1.5 ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট করে নিলাম। আর এই যে কালকের 2 পিস মাছ বেঁচেছিল, এই যে সেটা ঝোলে দিয়ে দেবো আর কি।
ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে একটা লেজা আর একটা পিস, ঝোলটা জমে গেছে এবারে। এইরকম মাছের ঝোলের সাথে ঝোলকে মিশাই একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মিশাই, আমি কিন্তু রেখে দিই, রেখে ঝোলের সঙ্গে দিয়ে দিই। তো এই যে একটু ফুটিয়ে নিব, আঁচ বানিয়ে দিলাম। মাছের ঝোল ফুটে গেলেই নামিয়ে নেবো। রান্না তো কমপ্লিট হয়ে এলো, তারপরে গ্যাস মুছবো। আর সে আবার মিঠি তো আজকে পরিবেশ পরীক্ষা, আজকে আর আগামীকাল পরীক্ষা আছে, দিয়ে শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ। ও তো মামার বাড়ি যাবো করছে, কিন্তু এত শীতের মধ্যে একা পাঠানো মুশকিল, পাঠাবো না ভাবছি, কিন্তু ওকে বলিনি, বললে রাগ করবে, মন খারাপ করবে, সেটা কিছু বলিনি। তো আসুক, দেখা যাক, পরীক্ষা তো আরে শেষ হোক, তারপরে দেখা যাবে কী করবো। একটু ঢাকা দিয়ে ফুটাবো, দিয়ে নামিয়ে নেবো। ছাদ থেকে এসে জামা কাপড়গুলো ছাড়েই ভাঁজ করে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে এই মাত্র বাসন ধুয়ে এলাম। এই যে এখন ভিজালাম হচ্ছে ছোলা ভিজালাম। এই যে বাটিতে এখন ছোলা ভিজালাম, দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন থেকে ভিজালে, যদি ভিজে থাকে তো বিকালে একটু মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে, আর না ভিজলে তো খাওয়া হবে না, ওই জন্য এখনই ভিজালাম। তো তারপরে এখন একটু ঘুমোবো, এখন বাজে হচ্ছে 3:05 ঘড়িতে। এখন একটু ঘুমাবো, আবার 4:30টাতে উঠতে হবে, সন্ধ্যাবাতি দেবো, প্রার্থনা করব। তো যাই হোক, একেবারে পেট লোড হয়ে আছে, একটু আরাম না করলেও হবে না। আর আজকে দেখুন, এই যে এইদিকের জানলা খোলা, তারপরে হচ্ছে এই দিকের জানলা খোলা, ওই যে এই যে 2-3 দিন ধরে জানলা খুলিনি ঠান্ডার জন্য, আজকে আবার পণ্ডিতি করে জানলা খুলেছে। এখন জানলা লাগাবো, আর নাহলে মশাতে সব ছেঁকে ধরবে, ঘুমাতে দেবে না। মশা শুধু মুখের কাছে আর কানে কাছে ভোঁ 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 করে চলে। মিঠির আবার হাসি পেয়ে যাচ্ছে। ঘুমোতে দেয় বল, কানে কাছে আর মুখের কাছে ভোঁ 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 করে গান করতেই থাকে। ওই জন্য জানলাগুলো লাগাবো, পর্দা টানবো। এটা পর্দা তো খুলে রেখেই দিয়েছি, এটা শুধু জানলা লাগাবো, এটা এপাশেরটা, এটা তো এখন একটু ঘুমবো। তো চলুন। টেস্টি চাটা খেতে তোমার কেমন লাগলো? হেব্বি লেগেছে। আমাকে কালকে করে দিব। হ্যাঁ, চাটা ধর, আমি দেখাচ্ছি তোকে। সুপার লাগছে, সুপার। ওইটাতে বলে কি কি দিয়েছি আমি? কি? দুধ, তারপরে দুধের সর, আর তারপরে চিনি। বেশি করে চিনি দিয়েছি। দুধের সর আর চিনি। চাটা কে করেছে? তুই? হ্যাঁ। হ্যাঁ। কবে চা করবি তুই? আজকে। কবে বড় হবি? আজকে শিখালাম যে চা করতে। তুই সব কাজ কবে করবি বল তো? আমি একটু হেল্প পাবো, আরাম পাবো। কালকে করে দেবো সকালবেলা। আজকে প্রার্থনা করার সময় অনেকক্ষণ নাম করেছিস তুই, ডেলি করবি, হ্যাঁ ঠিক আছে। ও নাম করতে বসে অনেকক্ষণ ধরে নাম করেছে, প্রায় 5 মিনিট তো পার হবেই। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা যে সন্ধ্যা দিতেই আমার বর চলে এসেছিলো, তারপরে তো মানে সন্ধ্যাবাতি দিয়ে যে চা হচ্ছে, চা খেলাম। ধর তো এটা মা বল, কপিরাইট মানে কি? তো আমার পরীক্ষা তো শেষ হয়ে যাবে কালকে। কার? তোমার? তোর। আমার বলে যে তোর পরীক্ষা কালকে, না আমি কখন বললাম আমার তোর পরীক্ষা শেষ হয়ে যাবে। তো কালকের পর থেকে, মানে কালকে দুপুরের পর থেকে, স্কুল থেকে আসার পর থেকে
তুই আমার সমস্ত কাজ করে দিবি, ঘর না ঝাড় দেওয়া, একদম না, ভাবো না বাসন জীবনে ধোয়া, কোনোদিনও। তারপরে চা করে দেওয়া। এখন চায়ের বাসনটাও না ধুয়ে আমি নে। ধুয়ে আর চলে যাবো, বেশি বকবো না। আজকে চায়ের বাসনটা ধুতে বলবো না, কিন্তু কাল থেকে ধোয়াবো তোকে, দেখিস। কাল না থেকে আমি চলে যাবো দিদা ঠান্ডা, বাড়িতে। আমি ঠান্ডাতে বসে বসে থাকবো আর তুই একটু বাসনগুলো ধুয়ে দিবি, ঠিক আছে? না আমি দিদা বাড়ি চলে যাবো। তো চায়ের পর্ব মিটলো, এখন বাসন ধুবো চায়ের, তারপরে ভাতের জোগাড়, মানে ভাতের জোগাড় বলতে ওই রাতের যে ভাত করি সেইটা, ভাত হাঁড়িতে চাল দিয়ে রাখবো, পরে বসাবো আর কি। এখন তো ঘড়িতে বাজে হচ্ছে ওই সাড়ে সাড়ে ছটা। 5 মিনিট ফাস্ট আছে তো, 6:35 এই ঘড়িতে, 6:35 মানে 6:30। তো যাই হোক, এই লেপ থেকে আর বেরোতে ইচ্ছে করে না। এই যে লেপের মধ্যে বসে আছি, আমার চাটা খেয়ে খেয়ে শেষ করলো। এই ঢুকি আমার দেই চা, আমি খাইনি না, একদম না, একদম মা, আমি ওকে চায়ের গ্লাসটা ধরতে দিয়েছি, সবটাই খেয়ে নিই। জীবনে কি আছে আছে বেশি না, একটু সবই তো মাপে তো রেখেছি। সব চা খেয়ে নিল আমার, ধরতে দেওয়াটাই বৃথা আমার তো। তুমি কাজের কথা বলছিলে না? আশ্চর্য, আমি একটা কাজ করছি আর ওকে ধরতে দিয়েছি, শুধু সবে মাত্র গ্লাসটা চাটি খেয়ে নিল। যাই হোক, চলুন। এইদিকে আমি রাতের খাবারের জন্য গ্যাসে ভাত বসিয়ে চলে এসেছি, আর তার মাঝে যে আমরা চা খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, সমস্তটাই সব বাসন কুসনগুলো সব কলতলায় পড়েছিল। তো একটা একটা করে ধুইনি, একবারে অনেকগুলো হবে তখন ধুবো বলে রেখেছিলাম। তো এই যে ঘর ঝাড় দিচ্ছি, এখন ভাত বসিয়ে এসে ঘর ঝাড় দিচ্ছি, আর ঘর ঝাড় দেওয়া হলে তারপরে বাসনগুলো ধোবো। মানে ঠান্ডার দিন ঠান্ডা জল ছুঁতে একটু ভয় পাচ্ছি, তো ওই জন্য ভাবছি যে একবারেই বাসনটা ধোবো। একে একে ধুতে গেলে বারে বারে ঠান্ডা জলটা ঘাঁটতে হবে, আর ঠান্ডাও লেগে যেতে পারে, সেই জন্য একে তো ঠান্ডা লেগেই আছে, সেই জন্য আর একটা একটা করে বাসনগুলো ধুইনি। যদিও আমার স্বভাবই হচ্ছে একটা একটা করে বাসন ধোয়া, কারণ আমি এঠো একটা বাসনও ফেলে রাখি না, যা থাকে আমি একটা হলে একটাও ধুয়ে রেখে দিই, সেই জন্য ওই জন্য কথাটা বললাম আমি। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আবার টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে